আসসালামু আলাইকুম। আশা করি সবাই ফিজিক্যালি এবং মেন্টালি ভালো আছেন। আজকে আমি নিয়ে আসলাম ইফতারের জন্য খুবই ফেমাস একটি খাবার, সেটা হলো হালিম। আমার ছেলে হালিম খেতে খুব পছন্দ করে, তাই ভাবলাম আজকে রান্না করি আর আপনাদের সাথে শেয়ার করি। আজকে আমি হালিমটা রান্না করব রাঁধুনি হালিম মিক্স দিয়ে। তো এই রাঁধুনি হালিম মিক্সে দুইটা প্যাকেট থাকে। একটা হলো বিভিন্ন ডাল, চাল আর গমের মিশ্রণ, আর একটা হলো মশলার। প্রথমেই আমি ডালের মিশ্রণটাকে একটা বাটিতে ঢেলে নিলাম এবং এখানে আমি প্রায় 2 কাপের মতো গরম পানি অ্যাড করব। কিন্তু আমি একবারেই পুরো 2 কাপ পানি দিয়ে দিচ্ছি না, তাহলে কিন্তু ডালটা জমাট বেঁধে যাবে। সো আমি প্রথমে একটু পানি দিয়ে ডালটাকে ভালো করে মিশিয়ে নিলাম। ডালটা যখন ভালোভাবে মিশানো হয়ে গেল, তখন আমি এর মধ্যে আরও প্রায় 1.5 কাপের মতো গরম পানি অ্যাড করে দিলাম। তারপর আমি ডালটাকে পানির সাথে খুবই ভালোভাবে মিশিয়ে নিলাম, যাতে কোনো রকম দলা না বেঁধে থাকে, এবং একটু সময় নিয়েই ডালটাকে পানির সাথে মিশাতে হবে। আমি আরেকটা বাটিতে রাঁধুনি হালিম মিক্সের যে মশলাটা আছে সেটা ঢেলে নিলাম। আমি আজকে হালিমটা রান্না করব গরুর মাংস দিয়ে, কিন্তু আপনারা চাইলে খাসি কিংবা মুরগির মাংস দিয়েও করতে পারেন। এখানে আমি প্রায় 600 গ্রামের মতো গরুর মাংস নিয়ে নিয়েছি। হালিম রান্না করার সময় সবচাইতে ভালো হয় মাংসটা যদি চর্বি এবং হাড় সহকারে হয়। হালিমটা আমি যে হাঁড়িতে রান্না করব সে হাঁড়িটা বসিয়ে দিয়ে পরিমাণ মতো অলিভ অয়েল দিয়ে দিলাম। তারপর আমি এতে প্রায় 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর আমি পেঁয়াজ কুচিটা খুবই ভালো করে একটু ভেজে নিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করলাম 1 চামচ আদা আর অ্যাড করলাম 1 চামচ রসুন। এবার এই আদা রসুনটা আমি একটু ভেজে নিচ্ছি, এর কাঁচা গন্ধটা যাতে দূর হয়ে যায়। তারপর আমি এর মধ্যে অ্যাড করলাম আধা চামচ জিরার গুঁড়া আর হলো আধা চামচ ধনিয়ার গুঁড়া। আরও অ্যাড করলাম আধা চামচ হলুদের গুঁড়া আর আধা চামচ মরিচের গুঁড়া। তারপর আমি এই মশলাটাকে আরেকটু সময় নিয়ে ভেজে নিলাম। মশলাগুলা একটু ভালো করে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করলাম হালিম মিক্সের সে মশলাটা। এখানে আমি সম্পূর্ণ মশলাটা দিয়ে দিচ্ছি না, আমি প্রায় 1 চামচের মতো মশলা রেখে দিলাম, কারণ হালিমটা যখন হয়ে যাবে তখন আমি এই মশলাটা দিয়ে হালিমটাকে ফোড়ন দেব। মশলাটা ভালো করে ভুনে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম মাংসটা। আমি আজকে মাংসটাকে খুব ছোট ছোট পিস করে নিয়েছি। তারপর মশলাটার সাথে মাংসটাকে খুবই ভালো করে মিক্স করে নিলাম, এবং এটাকে কিন্তু খুব সময় নিয়ে ধৈর্য সহকারে আমাদেরকে রান্না করতে হবে। আমি কিন্তু মাংসে কোনো রকম এক্সট্রা পানি ইউজ করছি না। সো মাংসের থেকে যে পানিটা বের হয়েছে এবং তেল যতটুকু আছে সেটা দিয়ে কিন্তু আমি মাংসটাকে খুব ভালো করে ভুনে নিলাম। প্রায় 40-45 মিনিট হয়ে যাওয়ার পর আমার মাংসটা কিন্তু একেবারে রেডি। এখন আমি এর মধ্যে রাঁধুনি হালিম মিক্সের যে ডালের মিশ্রণটা ছিল সেটা এখানে দিয়ে দিলাম। ডালের মিশ্রণটা দিয়ে দেওয়ার পর আমি এখানে প্রায় 6 কাপের মতো গরম পানি অ্যাড করে দিলাম, এবং আমাদেরকে এখানে অবশ্যই গরম পানি অ্যাড করতে হবে, তাহলে রান্নার প্রসেসটা খুব তাড়াতাড়ি হবে। আর এই ডালটা দিয়ে দেওয়ার পর আমাদের কিন্তু অনবরত এটাকে একটু পরপর নাড়তে হবে, আদারওয়াইজ নিচে কিন্তু লেগে যাবে। এই ডালের মিশ্রণটা সিদ্ধ হতে কিন্তু সময় লাগে। সো আমি প্রায় 40 থেকে 45 মিনিট সময় নিয়ে
ডালটাকে খুবই ভালো করে ফুটিয়ে নিলাম এবং এক পর্যায়ে কিন্তু ডালটা ঘন হয়ে সিদ্ধ হয়ে গিয়েছিল। আমার হালিম রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটাতে একটা ফোড়ন দিব। তো ফোড়নের জন্য আমি প্রথমেই ফ্রাই প্যানে অলিভ অয়েল দিয়ে দিলাম। তারপর আমি যে মশলাটা রেখে দিয়েছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম মেথি। আপনারা চাইলে মেথি দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু মেথি দিলে কিন্তু এই হালিমটাতে দোকানের হালিমের মতো একটা ঘ্রাণ আসে। ফোড়নটা আমি হালিমের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। আমার হালিম রান্না কিন্তু সম্পূর্ণ রেডি। এবার আমি ফোড়নটা হালিমের সাথে খুব ভালোভাবে মিক্স করে চুলাটা বন্ধ করে 10 মিনিট তাপে বসিয়ে রাখবো। আমার হালিম রান্না শেষ। এবার আমি পরিবেশনের জন্য এর মধ্যে দিয়ে দিলাম জুলিয়ান কাট করে রাখা আদা, পেঁয়াজ বেরেস্তা আর কাঁচামরিচ, এবং ইফতারি করার আগে আমি এটার সাথে লেবু মিক্সড করে খাবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।